প্রথমে গরম সরিষার তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিব একটু পানি, যাতে পরবর্তীতে আমরা যে মশলাগুলো দিব সেটা যেন পুড়ে না যায়। দিয়ে দিলাম পানি। এখন পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমাদের বেটে রাখা যে মশলাগুলো, কাঁচামরিচ, জিরা বাটা এবং পেঁয়াজ বাটা, আমরা এখানে কোনো প্রকার মরিচের গুঁড়া ব্যবহার করব না, শুধু এই কাঁচামরিচ দিয়েই রান্না করব। হয়তোবা কালারটা একটু খারাপ হবে কাঁচামরিচের তরকারি যেহেতু, বাট খেতে আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তারপরে মশলাটাকে আবার একটু ভালো করে কষাবো। দেখেন কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা কলা। কোনো প্রকারের ভাপ দেইনি আমি, এটা শুধু পানিতে, নর্মাল পানিতে ধুয়ে দিচ্ছি। কলাটাকে ভালো করে কষায় নিব। এবার কলাটা দেখেন কষানো হয়ে গিয়েছে। এবার এখানে একটু পানি দিব আর একবার ভালো করে কষানোর জন্য। এবার একটু ঢেকে দিব ঢাকনা দিয়ে। তারপরে কিছুক্ষণ পরে আবার আসব। এবার দেখি কি অবস্থা। আলহামদুলিল্লাহ পানিটা শুকায় গেছে, কলাটাও মোটামুটি কষানো হয়ে গেছে। এইবার আমরা ফাইনালি ঝোল দিব। যতটুকু পরিমাণ রাখবো সেই পরিমাণে ঝোল দিব, তার থেকে একটু বেশি দিব, কারণ এটা শুকাবে, প্লাস কলাটা সিদ্ধ হবে, মাছ দিব, মাছটা সিদ্ধ হবে, এর জন্য পর্যাপ্ত পানি দিব। এখন আবার ঢেকে দিলাম। পানিতে বলক চলে আসছে, এই মুহূর্তে দিব মাছ। ইলিশ মাছ আসলে ভাজলে বা অন্যভাবে কষিয়ে নিলে এর স্বাদ বা গন্ধটা একটু কমে যায়, তাই এটাকে খুব সিম্পলভাবে রান্না করব, তাই সরাসরি ঝোলের মধ্যে কাঁচা মাছটাই ছেড়ে দিলাম। এইবার ঢাকনা দিয়ে ঢেকে আস্তে চুলার জাল দিয়ে রাখবো, যেন মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়।